নমস্কার বন্ধুরা। তো আপনারা আশা করছি ভালো আছেন। আমি এবং আমরা সকলেই ভালো আছি, আপনারাও ভালো আছেন আশা করছি। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে সানডে, ছুটির দিন, কাজকর্ম নেই, বাড়িতেই বসে আছি বা বাড়িতেই ছুটি কাটাচ্ছি। তো আজকে 31st ডে, মানে বছরের শেষ দিন এবং সানডে, মানে দুটো বিষয় মানে একসঙ্গে আর কি উপভোগ করছি। তো আজকে যেহেতু সানডে, আজকে একটু খাওয়া দাওয়াও করছি। তো বেসিক্যালি মানে বাড়িতে মিসেস এবং বাচ্চা নেই, আমরা দুজন আছি। তা হলেও শীত যেহেতু একটা ছুটির আমেজ, আর দ্বিতীয় কথা হচ্ছে সানডে, তো খাওয়া দাওয়া একটু আলাদা হওয়াটাই উচিত। তো চলুন, মা কিচেনে রান্না বান্না করছে। তো আপনাদের দেখাই আজকে সানডে এবং 31st ডেতে আমরা মোটামুটি একটা সামান্য কিছু খাওয়া দাওয়া করব। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, কিচেনে মা রান্না করছে। তো এই যে মা কিচেনে রান্না বান্না করছে। তো কি রান্না বান্না হচ্ছে এখন? পালং শাক, মাছ আর কুমড়ো ভাজা। আর মাছ ভাজা। তো বন্ধুরা, এই যে মোটামুটি এখানে একটা কুমড়ো ভাজা চলছে, আর এদিকে মাছ ফ্রাই হয়ে গেছে। এখানে অলরেডি কুমড়ো ভাজা হয়ে গেছে, এখানে শসা আছে, আর এখানে পালং শাক আর মাছ দিয়ে পালং শাক মাছ দিয়ে রেসিপিটি বা রান্না খেতে খুব ভালো লাগে। আপনারাও যদি মানে খেতে চান বা জানেন নিশ্চয়ই। তো পালং শাকের দিয়ে মাছ দিয়ে বেশ ভালোই লাগে। তো আজকে যেহেতু আমাদের উইকডেজ সানডে, তো আমরা এই খাওয়া দাওয়া করব। আর পরে যদি কিছু অ্যাডিশনাল কিছু হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 12টার কাছাকাছি। সকাল থেকে মানে সময় পাইনি। আমার ভাইপোরা মানে ভাবিরা ছিল না, তারা আজকে সকালে এসেছে। তো ওরা এসেছে, ওই হই হুল্লোড় হ্যানা ত্যানা করতে গিয়ে আর ব্লগ শুরু করিনি। তো এখন ব্লগটা শুরু করলাম। আর আজকে 31st ডিসেম্বর, মানে বছরের শেষ। আর বছরের শেষ দিনটাই এখানে কাটিয়ে যাচ্ছি। আর আজকে বাড়ি চলে যাব সন্ধ্যের দিকে। তো আজকে শেষ দিন আর কালকে শুরু। আর তার মধ্যেই আমার মেয়ের হয়েছে একটু শরীরটা খারাপ, সর্দি সর্দি ভাব। তো এখন সে তার মামির সাথে গেছে। আমাদের এখানে সামনে এক জায়গায় স্পোর্টস আছে, তো সেখানে গেছে ওরা, ভাইপো ভাইজি আমার মেয়েটে সবাই গেছে। আর আমি এখন এখানে মা আর আমি আছি। তো মা এখন রান্নার জোগাড়জাটি করছে, আমি বসে আছি চা খাচ্ছি। তো যাই হোক, সঙ্গে থাকো, ব্লগটা দেখো। তো এবার মোটামুটি স্নান সারবো। তো স্নানের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, গায়ে দেখতেই পাচ্ছেন গামছা জড়ানো। তো স্নান করবো, স্নান টান করে নিয়ে খাওয়ার জায়গায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন, সঙ্গে থাকুন। তো এখন আমরা খেতে বসছি। তো স্নান টান সেরে রেডি হয়ে আমরা দুজনে চলে এসেছি খাওয়ার রুমে। তো ভাত বাড়াবাড়ি চলছে। এই যে মা অলরেডি ভাত বেড়ে ফেলেছে। তো আপনাদের তো দেখিয়েইছি যে কি কি মেনু হয়েছে। পালং শাক দিয়ে মাছ, মাছ ভাজা, আর কুমড়ো ভাজা, শসা, আর এদিকে আছে কালকের খেসারি কড়াই শাক দিয়ে শুকনো মাছ। তো এই দিয়ে আজকে আমরা দুপুরের ডিনার সারবো। সরি, লাঞ্চ, ডিনার নয়, লাঞ্চ সারবো। তো চলুন খাওয়া দাওয়া করি। আর এই দেখো, আমার ভাইজিরা সবে ফিরলো সেই খেলার থেকে। আর আমার মাম্মাম ওই দেখো না, মানে ওর দিদির সাথে, এটা হচ্ছে ওর দিদি হয়, তো দিদির সাথে নাচ দেখাচ্ছে। মামা কি করছো, কি করছো, কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? ফুটি কে দিয়েছে? কে দিয়েছে আমা? তো এখন 2:30 বাজে, ওকে খাওয়াবো। ও সবে মাত্র ফিরলো, ওকে আজকে গা স্পঞ্জ করিয়ে নিয়ে খাইয়ে দেবো। কারণ এখানে যেহেতু 1-2 দিনের জন্য আসা, এখানে পুরো স্নান করাই না, গাটা স্পঞ্জ করে দিই, কাল থেকে আবার স্নান করাবো। মা এখন খেও না, এখন ভাত খাবে, রেখে দাও।
তো দুপুরের লাঞ্চ করতে বসে গেছি আমি, আমার ভাইপো, ভাইঝি, আমার বৌদি সবাই মিলে। তো আজকের হয়েছে চিকেন আর বিট আলু ভাজা, আর হয়েছে মাছের তেল। আর দেখো, ওরা যেহেতু স্পোর্টসে গেছিলো, সেহেতু সকাল থেকে কিছু খায়নি, তো ওদের এত খিদে পেয়ে গেছে যে আমার ভাইপো জামাটা পরবারও সময় পায়নি। আর এইদিকে হচ্ছে আমরা সব খেতে বসেছি। আর আজকে এতটাই তাড়াহুড়ো ছিল যে মানে খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছি আমরা খেতে। আর আমি এখন খাচ্ছি মাছের তেল দিয়ে। সত্যি কথা বলতে বড় বড় যে মাছগুলো হয় না, সেই মাছের তেলগুলো এত ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, জানি না কাদের ভালো লাগে। বড় বড় মাছের তেল, ছোট মাছের তেলের কথা বলিনি, যেটা বড় বড় মাছ আছে। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে রেডি করিয়েছি, মানে মেয়ে কিছুক্ষণ তার মাঝে ঘুমালো, তারপর রেডি করাচ্ছে ওর মামি, কারণ এবারে আমাদের বাড়ি ফেরার কথা। আর সত্যি কথা বলতে এই মুহূর্তটা যখনই আসে খুব খারাপ লাগে। তো আমার পিসির ছেলেও এসেছে, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। হাসছি তো দেখে মন থেকে ভাবছো হাসছি, কিন্তু না, মনটা ভীষণ খারাপই, কারণ আসার পথে। আর এদিকে আমার পিসির ছেলে আমাদের হাসাচ্ছে, মানে আমাকে সবাই এগিয়ে দিতে এসেছে। এখন সত্যি কথা, আমার থেকে আমার মেয়েকেই সকলে খুব বেশি ভালোবাসে, আর বাচ্চাদের প্রতি সবাইয়ের একটা টান থাকে, সেহেতু সবাই মিলে এগিয়ে দিতে এসেছে। আমাদের শ্বশুরবাড়ি ফিরে পড়েছি, মানে নিজের বাড়িতে, এখন বাপের বাড়ি থেকে চলে এসেছি। মনটা খুব একটা ভালো না, আমার মেয়েরও তো ভীষণই খারাপ, ওকে কোনোভাবে ভুলিয়ে রাখা হয়েছে। আর অনেক দিন আমার ভাইজিটা ছিল, তো সেই ভাইজির জন্য সে কান্নাকাটি করছে, মানে তার মনে পড়ছে সে ওই ঘরে থাকতো, তার কাছে গিয়ে বলছে দিদি দরজা খোলো। তো যাই হোক, মানে সব মিলিয়ে বছরের শেষ দিন, আজকে 31 ডিসেম্বর, মানে সকাল থেকে সন্ধ্যা অবধি ওখানেই কাটিয়েছি। এখানে এলাম সন্ধ্যের পর, কিন্তু এমনিতেই তোমরা জানো যে এমনিই ও মামার বাড়ি থেকে এখানে আসলে ভালো লাগে না কিছু, মন মেজাজ। তার ওপর বছরের শেষ দিন। আর আমার মেয়ের জন্য এইবারে প্রচণ্ড খারাপ লাগছিল, কারণ এইবারে আমার মেয়ে এত বেশি, মানে অন্যবারে ভুলে যায়, কিন্তু এইবারে ভুলছে না, সেই রাস্তা থেকে ও মানে সারা রাস্তাটা ওরকম করছে। তো যাই হোক, 31 ডিসেম্বরটা তো এখানে কাটালাম। বছরটা এই বছরে অনেক স্মৃতি আছে, অনেক প্রিয় মানুষ দূরে চলে গেছে, এরকম ব্যাপার আছে। এই করে বছরটা কেটে গেল, খুশি, আনন্দ, দুঃখ সব কিছু মিলিয়ে। আর হচ্ছে কাল থেকে নতুন বছর শুরু হবে, আর আমরাও চেষ্টা করব কাল থেকে ব্লগের জন্য নতুনভাবে চিন্তা ভাবনা করবার। আর বলতে গেলে সারা বছরটা বললাম তো যে তোমাদেরকে এইভাবেই কাটিয়েছি, আর নতুন আসছে বছর, আরও সুন্দর সুন্দর ঘটনা, কি দুঃখ, আরও কত কি কপালে লেখা আছে জানি না, সেটা তো দেখতেই পাবো। তো যাই হোক, আমার বরের কাছ থেকে জানতে চাইবো যে তার এই বছরটা কেমন কাটলো, চলো দেখা যাক, বলে ফেলো তোমার কেমন কাটলো বছর। বছর কি বলবো, ওভারঅল অ্যাভারেজ কেটেছে। এবছর কেমন কেটেছে বলতে ওভারঅল ঠিকই ছিল, খুব একটা মানে কি বলবো, হিউজ কিছু ব্যাপার ভালোও হয়নি বা এমনও কিছু হয়নি যে খারাপ কিছু, বা ওভারঅল অ্যাভারেজ ঠিকই আছে। নেক্সট বছর কি আসতে চলেছে সেটা তো আমি নিজেও জানি না। আর একটা কথা বলতে পারি যে আমার লাইফ থেকে, ধরুন আমার লাইফ কদিন আমি বাঁচবো বা কতদিন আমি স্টে করবো তো জানি না, কিন্তু এটা আমার মাথায় ঘুরছে যে হ্যাঁ, আমার লাইফ থেকে একটা বছর চলে গেল। যাই হোক, এটাই আমার বক্তব্য। আর ব্লগের জন্য নতুন কিছু কোনো কথা বলার আছে আমাদের ভিউয়ার্সদের জন্য? ব্লগের জন্য সেই একই কথাই বলবো যে আমরা নতুন বছরে তো ব্লগ আরো বেটার কিছু করার চেষ্টা করব, আরো বেশি কিছু ভিডিও কোয়ালিটি বা তার জন্য যাবতীয় করণীয় আমরা করব। আর ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাদের ব্লগ দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন ব্লগ দেখে। আর
কি বলবো আর, আপনারাই আমাদের ভিউয়ার্স, আপনারাই আমাদের কি বলবো চাবিকাঠি আর কি। আর মাম্মাম এখানে তো, ওকে তো আজকে এইভাবেই ভুলিয়ে রাখা হয়েছে, কিছু করার নেই। ও ভীষণ আপসেট আর বড় হচ্ছে, ওর মানে এবারে সব বুঝতে শিখছে আস্তে আস্তে। আজকে একটা বড় ব্যাপার আছে, যেটা কি আমারও ভালো লাগছে না। আমার ভাইজিটা অনেক দিনই ছিল আমার এখানে, ঘরটা যেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। আর হচ্ছে মানে আমার যেন মনে হচ্ছে যে ও থাকছিল, খুব মানে হেল্প হচ্ছিল। যাই হোক, ওরও স্কুল খুলে যাবে, ও চলে গেছে, আর আমার মাম্মাম এই যে ফোন দেখছে। চলো যাই হোক, সব মিলিয়ে বছরটা ভালোই কাটলো, আর দুঃখ কষ্ট সব কিছুই সাথে থাকবে, এইভাবেই চলতে হবে আমাদের সবাইকে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা কিন্তু নতুন ভিউয়ার্স, তাদেরকে আবারও বলবো, বারবারই বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য। আর যারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকছো, তাদেরকে পেজ থেকে ফলো করবার জন্য, কারণ তোমাদের সাপোর্ট আমাদের আগামীকাল আরও এগিয়ে নিয়ে যাবে। কারণ তোমরাই সাপোর্ট করলে তবে আমরা এগিয়ে যেতে পারবো। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করার ইচ্ছে নেই, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, নতুন বছরের সঙ্গে। নতুন বছর সবার ভালো কাটুক, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। এই যে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে দাও। নতুন বছর আজকে তো বছরের শেষ দিন। আপনাদেরকে, আমাদের ভিউয়ার্সকে, আপনারা আমাদের ফ্যামিলির মতো, আপনাদেরকে আমি নতুন বছরের অ্যাডভান্স উইশ করলাম, হ্যাপি নিউ ইয়ার। এবং কাল থেকে নতুন ইয়ার শুরু হবে, আপনারা আমাদের ব্লগ দেখবেন নতুন বছরের। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ইয়ার। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।